নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। শ্রাবণ মাসে লোটন ষষ্ঠী কাদের কাদের আছে আমাকে আপনারা কমেন্টে জানাবেন। অপরাজিতা ফুলে গাছ যেন ভরে গেছিল। আমি সবকটা ফুল ঠাকুরের সামনে দিয়ে দিয়েছিলাম। আজকে সোনা মুগ ডাল দিয়ে শ্যামা চালের খিচুড়ি হবে। পুজো সেরে ষষ্ঠী পুজোর বই পড়ে নিলাম। এরপর যাব রান্নাঘরে। বেগুনির জন্য বেগুন কেটে নিলাম। আর হবে কুমড়োর বড়া আর আলু ভাজা। আলু আর কুমড়ো আমি আগেই কেটে নিয়েছিলাম। আর কেটে নিয়েছিলাম খিচুড়িতে দেওয়ার কুমড়ো, ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। এরপর সোনা মুগ ডাল দিয়ে শ্যামা চালের খিচুড়ি হবে। শ্যামা চালের খিচুড়ির ফোড়নে আছে কারি পাতা, কাঁচা লঙ্কা, কালো কিশমিশ, গোটা জিরে, গোটা গোলমরিচ, এলাচ আর দালচিনি। ঘি দিয়ে সব কিছু একসাথে ভেজে খিচুড়িতে ফোড়ন দেওয়া হবে। প্রথমে সোনা মুগ ডাল দিয়ে দেওয়া হয়েছিল, তারপর শ্যামা চালও দিয়ে দেওয়া হলো। এইদিকে সবজিতে হলুদ, নুন আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখা হয়েছিল। খিচুড়িতে কুমড়ো দেওয়া হবে, তাই আলাদা করে কুমড়ো ভাজা হচ্ছে। কুমড়ো আর টমেটো একসাথে ভেজে খিচুড়িতে দিয়ে দেওয়া হবে। আমার শাশুড়ি মা খিচুড়িতে ভাজা সবজিগুলো দিয়ে দিচ্ছিল। সব কিছু খিচুড়িতে দিয়ে দেওয়া হয়েছে। শ্যামা চালের খিচুড়ি যদি আপনারা কখনো না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার বানাবেন, খেতে খুবই ভালো লাগবে। খিচুড়ির পর চলে গেলাম চাটনি করতে। টমেটো কেটে নিলাম। খিচুড়ির সাথে টমেটো বা আচার খেতে ভালোই লাগে, তাই করে নিলাম টমেটোর চাটনি। ফোড়নে অল্প সর্ষের তেল, আদা কুচি, 5 ফোড়ন আর কাজু দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব কুচনো টমেটো। আমার ছেলে চাটনি খাবে বলে শুকনো লঙ্কা ফোড়নে দিইনি। আর দিয়ে দিলাম সামান্য হলুদ আর সামান্য নুন। অল্প জল দিয়ে দেব আর সবার শেষে দেব চিনি আর ভাজা মশলা। টমেটোর চাটনি তৈরি হয়ে গেছে। খাবার সব তৈরি হয়ে গেছে, এবার পরিবেশনের পালা। আলু ভাজা, কুমড়োর বড়া, বেগুনি সব কিছু হয়ে গেছে। সবাই আমরা খেতে বসে পড়েছি। আমার শাশুড়ি মা আমাকে কুমড়োর বড়া দিচ্ছে। আমার কুমড়োর বড়া খেতে খুব ভালো লাগে। এরপর দেখুন সন্ধেবেলা কি হয়েছিল। সন্ধেবেলা নিমকি ভাজা হয়েছিল। চায়ের সাথে নিমকি ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। মাঝে মাঝে এরকম নিমকি ভেজে এয়ারটাইট কৌটোতে স্টোর করে রাখলে
সন্ধেবেলা চা দিয়ে খেতে ভালোই লাগবে। আমি একটু কড়া করেই নিমকি ভেজেছিলাম। ভেজে রাখা নিমকি ঠান্ডা হবার পর এয়ারটাইট কৌটোতে রেখে দিয়েছিলাম। রাতে লুচি খাওয়া হবে। আমার শাশুড়ি মা লেচি বেলে দিচ্ছিল আর আমি লুচি ভাজছিলাম। আপনারা উপোসের দিন রাতে লুচি খেতে বেশি ভালোবাসেন না পরোটা? আমার তো লুচি খেতে বেশি ভালো লাগে। লুচি ভাজার পর্ব শেষ। লুচির সাথে ছিল আলুর তরকারি। পরিবেশন হয়ে গেছে, সবাই মিলে আমরা খেতে বসে পড়েছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।